ইলিশ মাছ জানতিস তুই? গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি আছি। তো যাই হোক, তোমরা ভালো থাকলেই ভালো। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আর অনেক দিন ধরে এই ঠান্ডাটা লেগেছে, গলাতে বসে আছে। ওষুধ খাচ্ছি, তবু কম হচ্ছে না, দেখা যাক। তো আগের দিনকার একটু আলুর দম ছিল, ওটা দিয়েই সকালে দেখছো এক বাটি মুড়ি মেখে নিয়েছি, মানে এই আলু দিয়ে মাখিয়েই খেয়ে নেব। তো মুড়ি টুড়ি খেয়ে চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে দেখো আজকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। এটা বাজার থেকে নিয়ে আসিনি, মানে আমাদের পাড়াতে যে দাদাটা মাছ বিক্রি করতে আসে ওই দাদাটার থেকেই নিয়েছি। বাজারে যাচ্ছিলাম, সেই পথেই আর কি দেখলাম যে উনি এসেছেন। তো দেখলাম, এর আগের দিন তো ইলিশ মাছটা খেয়ে এত ভালো লেগেছিল কি বলবো। তো ইলিশ মাছ আনলে আমি বাজার থেকে দেখো কেটে নিয়ে আসি, আর দেখো প্লাস্টিকটা আমার সামনে ছিল, আমি কিন্তু খেয়াল করিনি। হঠাৎ করে হাওয়া দিল, মানে ক্যামেরাটা বুঝতেই পারলো যে না আমি ভিডিও করছি, ওই জন্য হাওয়াতে আমার আর কি প্লাস্টিকটাকে সরিয়ে দিয়ে ক্যামেরার দিকটাকে খালি করে দিল। ইলিশ মাছ হোক কিংবা চিংড়ি মাছ, সব সময় আমি বাড়িতে নিয়ে এসে কাটতে পছন্দ করি। অন্য বাটা টাটা এইসব মাছগুলো কিন্তু বাছতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো ইলিশ মাছটা কাটতে এত সুন্দর লাগে না। তো আগের দিনের ইলিশের ভিতরে ডিম ছিল, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। আর আজকে ইলিশটা কাটতে গিয়ে দেখি আজকে ইলিশের পেটেও এক পেট ভর্তি ডিম। বিশ্বাস করো, দেখে তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। লেজাটা আজকে অনেকটা বড় করে রেখেছি, কারণ লেজাটা ভাবছি ওই বাংলাদেশের ভিডিওগুলোতে দেখি মামাঘাটের ইলিশ ভর্তা, ওটা দেখেই খুব লোভ হয়ে যায়। তো ভাবছি ওটাই আজকে বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ আগের দিন আমি ডিমটাকে বার করে নিয়েছিলাম, কিন্তু আজকে আর সেই ভুলটা করিনি। আজকে প্রত্যেকটা মাছের মধ্যে আর কি ময়লাটাকে ফেলে দিয়েছি, মানে নাড়িভুড়িটাকে ওটা আলাদা করে পরিষ্কার করে আলাদা করে ভাজবো। আর এটা মানে ডিমগুলোকে আর কি মাছের মধ্যেই রেখে দিয়েছি। আর বাজার থেকে টুকটাক কিছু সবজি এনেছি, যেমন ওই ধনে পাতা, টমেটো, আলু, মানে যেগুলো আর কি ফুরিয়ে গেছিলো, ছিল না, সেগুলোই আর কি আনা হয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা, একটু বিস্কুট আনা হয়েছে। আর আমার মেয়ের জন্য একটু খাবার এনেছি, আর তেঁতুল এনেছি। এই এখন হালকা হালকা গরম পড়ছে, তো এখন এই মাছের টক কিংবা এই টক ডাল খেতে না তেঁতুলটা খুব ভালো লাগে। তো আমার ঘরে সবসময়ই সারা বছরের জন্য তেঁতুল থাকে, কারণ জানো। আর এটা হচ্ছে বাজারের স্লিপ, মানে কি কি নিয়েছি, কত কি দাম হয়েছে, সেগুলোই আর কি। তো তেঁতুলটা তো প্রতি বছর ঘরে সবসময় 2-3 কেজি করে কেনাই থাকে, জানো গ্রামের মানুষরা তেঁতুল কেনে। কিন্তু যেহেতু আমি আগের বছর কোনো তেঁতুল কিনিনি, ওই আগের যেটুকুনি ছিল সেটুকুনিতেই খানিক দিন চলেছে। তো সেই জন্য এখন আর আমার ঘরে তেঁতুল নেই। ইচ্ছা আছে এইবার, মানে ঠিক এই রকম টাইমে ফাল্গুন মাসের দিকেই কিন্তু তেঁতুলটা পাকা শুরু হয়, ফাল্গুন চৈতের দিকেই তেঁতুল বিক্রি করতে আসে। তো দেখি ওই শ্বশুরবাড়িতে আর কি শাশুড়ি মাকে বলে রাখবো যেন এবার আমার জন্য একটু তেঁতুল কিনে রাখে, কারণ 12 মাস টক খাওয়ার জন্য তেঁতুলটা লাগে। তো এখানে দেখো 4 পিস মাছ, এটাকে হচ্ছে ভাপা করব। আমাদের বাড়িতে ইলিশ আসলে ওই একটাই মেনু, ভাপা আর ভাপা। ওটা খেতে আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। আর মাছের মুড়োটা দিয়ে ভাবছি একটু চচ্চড়ি করব, ওর মধ্যে দিয়ে দেবো কানকোটার মুড়োটা। আর এই যে লেজাটা দেখি, এই লেজা দিয়েই আজকে হচ্ছে মামা ঘাট না মাওয়া ঘাট, যাই হোক কিছু একটা বলে বাংলাদেশে। ভুল বললে যারা বাংলাদেশ থেকে অনেকেই আছো আমার ভিডিওটা দেখছো, তো তারা একটু বলে দিও, মামা ঘাটেরই সম্ভবত বলে। আর এখানে দেখো শীষ পালং, সামনের বাড়ির দিদি শীষ পালং লাগিয়েছিল, তো আমাকে একটু দিয়েছে, ভাবলাম ওটাই একটু চচ্চড়ি করি। মাছের মুড়ো দিয়ে করলে খুব একটা খারাপ লাগবে না, বাঁধাকপি হোক আর যেই কিছুই হোক না কেন। আর বড়িগুলো ভাজার পরে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার, মানে মুছে টুছে পরিষ্কার করেই নিয়েছি। তো বড়িগুলো ভেজে একটা বাটিতে রেখেছিলাম, তো বাটিটা হঠাৎ করে কাত হয়ে গেছে, বড়িগুলো পড়ে গেছে। আমি আবার বাটিটা তুলে আবার এদিকে মাছের যে ইয়েটা ছিল সেটা আর কি ভেজে রাখলাম। তো ভাপা ইলিশ তো একদম প্লেন, মানে খাটনি নেই কোনো, অসাধারণ টেস্ট হয়। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করে, আমিও একবার খেয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। সত্যি কথা বলতে এটা আমার পুরোপুরি নিজের একটা ব্যক্তিগত মতামত, যে ইলিশের দেখো একটা নিজস্ব স্বাদ আছে, পেঁয়াজ রসুনের কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার। আমার মনে হয় পেঁয়াজ রসুনটা ইলিশ মাছের সঙ্গে খায় অনেকে, খারাপ লাগে না, কিন্তু ইলিশের যে নিজের একটা টেস্ট আছে সেটাকে বজায় রাখার জন্য সর্ষে ইলিশটাই পারফেক্ট। তো একটুখানি কাঁচা সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আমি আর এর উপর দিয়ে চিড়ে কাঁচা লঙ্কা দেবো না, কারণ অনেকটা ঝাল এর মধ্যে অলরেডি আমি দিয়ে দিয়েছি, মানে মোটামুটি 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে ভাতের হাঁড়ির উপরে আর কি বসিয়ে দেব, মানে ভাতটাও এদিকে ফুটতে থাকবে, হতে থাকবে, এদিকে আমার ভাপাটাও হয়ে যাবে।
আর এখান থেকে চলো আমি ইলিশ ভর্তাটা কি করে করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে মাছের কাঁটাটা একটু বেছে নেব। খুব ভালো করে না বাছলে অসুবিধা নেই, কারণ আমরা কাঁটা সমেত মাছ খেতে পারি, আমার কিংবা আমার মেয়ের কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু মোটা কাঁটাটা ফেলে দিয়ে যেটুকুনি পারবো বেছে নেব। আর দুটো শুকনো লঙ্কা, তার সাথে একটু লবণ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতা, আর হচ্ছে মাছ ভাজার তেল নিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল নিয়েছি, মানে দু রকম তেলটাই নিয়েছি। তো প্রথমে লঙ্কাগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মানে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তারপরে মাছটাকে এর মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম, আর ওই মাছ ভাজার তেলটাও কিন্তু অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, খাওয়ার সময় তোমাদেরকে বলবো কেমন হয়েছে। মোটামুটি তো রান্নাবান্না কমপ্লিট, আর মেয়েকে মানে মেয়ে স্কুল থেকে চলে এসছে, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন খেতে বসেছি। তো এটা লুকিয়ে রেখেছিলাম, মানে আমার মেয়ে ইলিশ মাছটা ভীষণ পছন্দ করে, মানে বাড়ি এসেই স্কুল থেকে যদি দেখে আজকে ইলিশ কিংবা চিংড়ি রান্না হয়েছে তাহলে খুশিটা যেন 3 গুণ বেড়ে যায়। তো আজকের মানে আমাদের রান্নাবান্নার রেসিপি ছিল হচ্ছে ইলিশের ল্যাজ ভর্তা, তার সাথে একটু চচ্চড়ি আর ইলিশ ভাপা। এই মানে অনেক, কারণ ইলিশ মানে বুঝতেই পারছো, সত্যি কথা বলছে মানে আজকে ইলিশটা একটু ভয় ভয় নিয়েছিলাম, আগের দিনকেরটা তো ভীষণ ভালো ছিল, আজকেরটা কেমন হবে জানি না। তো কি বলবো তোমাদেরকে, এক কথায় মানে এইটুকুনি একটা ইলিশের মানে 300-350 গ্রাম একটা ইলিশের যে এতটা টেস্ট হবে সত্যি আশা করা যায় না, তাতে অন টাইম। আর লেজ ভর্তাটাও কিন্তু সত্যি কথা বলতে দারুণ লাগছে খেতে। আমার মেয়ে তো আবার দেখতে পেলে, মানে ওকে দিয়েছি, ওর ভালো লেগেছে বলে আবার আমার থেকে একটু নিয়ে নিল তো সাইড থেকে আমি বলছি ঠিক আছে নে খা। তো মাঝে মাঝে সরু সরু কাটা আছে, কাটাগুলো বাছলে ভালো হতো, তো আমি আর বাছিনি কারণ খুব একটা অসুবিধা হচ্ছে না। আর যারা যারা খাওনি মানে আমার মতো ফার্স্ট টাইম খেলে তারা মানে ট্রাই করে দেখতে পারো ইলিশের ল্যাজ ভর্তাটা, বেশ ভালো লাগবে কিন্তু খেতে। ইন্টারেস্টিং একটা অন্যরকম ব্যাপার আছে, মানে ভাজা ইলিশের যে স্মেলটা সেটাও পাওয়া যাচ্ছে, তার সাথে কাঁচা লঙ্কা এই মানে ধনে পাতা, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল। আর আমার মেয়ে তো মানে মাছের পেটে ডিম দেখে আমাকে বারবার বলছে, মা আমরা তো বর্ষাকালে মাছ কিনি, এত ডিম থাকে না, তাহলে এখন কেন ডিম হয়েছে? তো এখন ডিমের একটাই কারণ, এটা কিন্তু এখনকার মাছ না, আমার যতদূর মনে হয় আমরা এখন কিনলেও এগুলো সব ফ্রোজেন করা মাছ। ওই বর্ষার দিকে যখন আর কি কি বলবো মানে যখন ইয়েটা থাকে, বৃষ্টিটা হয়, মানে তখন তো মাছের ডিম থাকে, তখনই মাছগুলো আমার মনে হয় ফ্রোজেন করে রেখে দিয়েছে, আর এখন একটু বেশি বেশি দাম পাচ্ছে বলে বিক্রি করছে। তো যাই হোক, আমার মেয়ে তো দেখতেই পেলে ডিমটা দিয়ে কত সুন্দর মানে আমাকে আর কি দেখাচ্ছে, মা একটুখানি ভিডিওতে বন্ধুদেরকে দেখায় মাছের ডিম, আমার ফেভারিট মা তো ইলিশ ভাপাটা যখন ঢাকনি থেকে খুলেছিলাম, এত সুন্দর সর্ষের একটা ঝাঁঝালো ব্যাপার। সর্ষেগুলো আমাদের আর কি মানে ঘরেরই সর্ষে সবসময় কালো আর সাদা মিশিয়ে নিতে হয়, আমারটা কিন্তু সাদা সর্ষেই ছিল, তারপরেও সর্ষেগুলো ভীষণ সুন্দর। আমার মেয়ে ডিম খেতে ভালোবাসে বলে ওকে আবার একটু সাইড থেকে ডিমটা ভেঙে দিলাম, অল্প করে একটু মাছ নিয়ে যাই হোক ভাতের মধ্যে দিয়ে একটু টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমার তো জিভে জল চলে আসছে, আমার ভিডিওটা থেকে কার কার জিভে জল আসছে তো এরকম খাবার সত্যি কথা বলতে কি মানে নিজে রান্না করে খাওয়ার থেকেও মনে হয় কেউ যদি এরকম রেঁধে বেড়ে সাজিয়ে মুখের সামনে দেয়, ও কি শান্তি, সেই শান্তি। তো যাই হোক, দুপুরের ভাত টাত খেয়ে অনেকটা টাইম ঘুমটুম দিয়ে এখন দেখো ঘুম থেকে উঠলাম, আর উঠেই সন্ধ্যাবেলায় মানে যেহেতু মোটামুটি 3টের দিকে ঘুমিয়েছিলাম, আর এখন মোটামুটি 6টা 6:30 মতো বেঁচে গেছে। তো সুন্দর করে একটা চাট মাখাচ্ছি, ছোলা, মটর, শসা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লেবুর রস, তো সমস্ত কিছু বিট নুন দিয়েছি, ভালো করে এটাকে মাখাবো। একটা টাইমে না এগুলোই দেখতে ওই বাইরে বিক্রি করতে আসতো, একটু আলু দিয়ে জিরে ভাজা ধনের গুঁড়ো যেটা থাকতো ওই মশলা একটু করে মিশিয়ে দিত, এই 2 টাকা 2 টাকা 2 টাকা, তখনকার দিনে তো ধরো 1 টাকা 2 টাকায় অনেক কিছু হতো, কিন্তু এখন আর হয় না। আর এখানে কয়েকটা অঙ্কুর ছোলা আর হচ্ছে কলাই আছে, তো ওগুলো আর দিলাম না এর মধ্যে, কারণ অনেকটা হয়ে যাবে, এতটা খাওয়া আমার আর দিদার পক্ষে সম্ভব হবে না, এসব জিনিস একটু অল্প অল্প খাওয়াই ভালো। সামনের দিনে একটু জিরে ধনে ভেজে রাখবো, তাহলে স্মেলটা খুব ভালো আসবে আর কি, ভালো লাগবে। আমার মেয়ে আবার কম কম করে লবণ দিচ্ছে। এখন স্টার্ট করলাম ভিডিও। ও কি করে কয়েকদিন ধরে কমেন্ট করছিল ডোডো কেমন আছে, ডোডো কেমন আছে, আগে যেমন প্রত্যেকদিনের ভিডিওতে ডোডো
দাদা আয় 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 এই ভিডিও করছি এখানে পালিয়ে যাচ্ছিস এদিকে এদিকে আমার কাছে আমার কাছে শোনো 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 বন্ধুদেরকে বলো তুমি কেমন আছো। এখন অনেকটাই ভালো আছে। এই দিকটা করে কোন দিকটা করে দেখাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখেছিস কেমন করছে, ওই দিকটা, এই দিকটা না এই দিকটা, এই দিকে না মানে কুকুরটা যেটা কামড়ে ছিল মানে এতটা পরিমাণে ওকে গর্ত করে দিয়েছিল, আর গোটা গায়ে মোটামুটি ওই 5-6 জায়গায় কামড় দিয়েছিল বল মানে। হ্যাঁ, তো প্রথম কয়েকদিন ভীষণই খারাপ ছিল, এখনো ডোডোর ইনজেকশন চলছে। আর দিকে দেখা, আমার দিকে না দেখালে বলবো কি করে। তো যাই হোক এতদিন তো ইনজেকশন চলছিল, আর কালকে লাস্ট একটা ইনজেকশন আছে। ভীষণ ভয় পেয়ে গেছিল, এখন তো আবার সেই ঝগড়া শুরু হয়ে গেছে। তো আসলে আমরা এই গেটটা বন্ধ করে দিই, আমি জানি পালাবে না, কিন্তু ওই পশু জাত না, ওদেরকে বিশ্বাস করা যায় না, ওরা এত শয়তান। ওকে আমার দেখে ভয় লাগছে, ওই এত শয়তান মারবো, দিদিকে মারবো। যদিও এখন আমাদের খুব ভালোবাসে, বাবা ভালোবাসে, দিদিকে মারবো, তো দিদিকে মারবো, তো দিদি পড়া করছিস না, পড়া করছিস না, হ্যাঁ পড়া করছে না, হ্যাঁ ওকে মরতে দেবে না। তোকে ভালোবাসি কি তোকে বাবা। এমানি বাই বাই। আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমাকে নাকি অনেকটাই রোগা রোগা লাগছে। অনেকে কমেন্ট করে বলছে যে দিদি তুমি অনেক রোগা হয়ে গেছো, অনেকে তো অনেক রকম কথা বলছে। তো যাই হোক, হ্যাঁ আমি কমেন্টগুলো দেখছি আর মনে মনে ভাবছি যে সত্যি তোমরা কতটা আমাকে ভালোবাসো, যে আমাকে এতটা লক্ষ্য করো যে আমি কখন একটু মানে রোগা হয়ে যাচ্ছি, কি আমার এই অসুবিধাটা কি আমার, মানে কতটা ভালোবাসলে, কতটা মন থেকে মানে ভাবনা চিন্তা করলে তারপরে এইসব কথাগুলো বলা যায়। তো যাই হোক, শরীরটা একটু খারাপ, আর কি বলবো, সেই জন্যই আর কি রোগা হয়ে যাচ্ছি। আর খুব একটা বেশি মোটা থাকাও ভালো না, একটু রোগা হয়ে যাওয়াও ভালো। তো এখানে দেখতে পাচ্ছ ডিমের ঝোল। আজকে দুপুরে আমি কিচ্ছু রান্না করিনি, মানে শরীরটা খুব খারাপ লাগছিল। তো তিদাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সকালে, তো দেখতেই পেলে। তারপরে আমি ঘুমিয়েই ছিলাম, মানে শুয়েই ছিলাম, ঘুমাইনি, শুয়েই ছিলাম। তারপরে বাসি কাজ টাজ করে স্নান টান করে দেখো এখন রান্না করলাম। এখন আমার মেয়ে আর কি বাড়ি চলে এসছে, তার মানে বুঝতেই পারছো আজকে আর সারাদিন তেমন একটা ভিডিও করা হয়নি। তো শুধু রান্নার এই ভিডিওটাই করেছিলাম। দুজনের জন্য বাটিতে ডিমের ঝোল তুলে নিলাম, যেহেতু শুধু একটাই মানে আজকে রান্না হয়েছে ডিমের ঝোল। আর তার সাথে একটু পাতিলেবুর রস, মানে মাছের ঝোল হোক কিংবা ডিমের ঝোল, একটু লেবুর রস মেখে দেখবে, খেতে খুব ভালো লাগে। ডিমের ঝোলটা একটু পাতলা পাতলা করেছিলাম, বেশ খারাপ লাগছিল না, ভালোই লাগছিল গরম ভাতের সাথে খেতে। আর তার সাথে একটু পাতিলেবুর রস নিয়ে নিলাম। আর অনেক দিন হলো জানো তো ডিমের ঝোল খাওয়া হয় না, তো আজকে না ভেবেছিলাম ওই ডিম দিয়ে বেসন দিয়ে ওই রেসিপিটা করব, কিন্তু আজকে শরীরটা একদম ভালো লাগছিল না। তো ওটা করতে গেলে একটু খাটনি আছে, তো সেই জন্য ওই শর্টকাট ডিমের সিদ্ধ করেই ঝোল করে দিয়েছি। তো এখন সন্ধ্যাবেলায় দেখো আমার শরীরটা খারাপ বলে আমার মেয়ে কিন্তু মানে কত কাজ করে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মানে আমাকে জল গরম করে দেয়া, নিজের কাজটা নিজে করে নেয়া, তারপরে হচ্ছে নিজের থেকে নিজে যখন আমার যেদিন দেখে শরীর খারাপ, মা তোমার কোন মেডিসিন আছে, তোমার কোন ওষুধটা দেবো, তুমি জল গরম খাবা, তোমার পাটা একটু টিপে দেবো, মানে এইসব দিকে যাই হোক এখনও পর্যন্ত মানে আমার মায়ের মতো আর কি আমাকে যত্ন করে। তো এখন একটু কমপ্লেন খাবে, আর ও গ্যাসের কাছে আসলে না আমারও একদম ভালো লাগে না। তো যতই শরীর খারাপ হোক আমি একটু চলে আসি গ্যাসের কাছে, যে কি করছে দেখি গা, অন্য জায়গায় থাকলে কোনো ব্যাপার না। আমার যেন কখনো মনে না হয় যে আমি মা ছাড়া আছি, সেই জন্য ভগবান মনে হয় আমাকে একটা মা পাঠিয়ে দিয়েছে। মানে এত কেয়ারিং করে এইটুকুনি মেয়ে আমার। তোমরা হয়তো অনেকে ওকে বলে যে পাকা, কিন্তু বিশ্বাস করো আমি মনে করি এটা ভগবানের দান ছাড়া কোনোদিন হতেই পারে না। মানে এইটুকুনি একটা বাচ্চা এত স্মার্ট, আমিও ছিলাম না, ঠিক আছে।
তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াবো না। শরীরটা আমার খুবই খারাপ, ভীষণই মানে কেমন লাগছে, আর প্রেশারটাও আমার অনেকটা লো আছে, সেই জন্য আর কি ঠান্ডা লেগেছে, তার সাথে প্রেশার লো, মাথাটা ধরো প্রেশার লো থাকলে তো জানোই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সুস্থ হয়ে আবার তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই, লাভ ইউ।